আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স, টাঙ্গাইল। পরে আমরা আরেকটা প্রশ্ন দেখি। এটা 37 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায়, পঞ্চম শ্রেণীর বইয়ের গণিত বইয়ের। 3টি ভিন্ন রঙের আলাদা ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? আমরা বুঝতে পেরেছি ঘন্টা সময় রয়েছে, সুতরাং এটি লসাগু করতে হবে। আরও 18, 15 এবং 12। তাহলে 18, 15 এবং 12 এর লসাগু নির্ণয় করি। ইউক্লিডীয় পদ্ধতি তুলনামূলক একটু সহজ, যেটা ভালো লাগে। 2 9 2 18 যাবে না, অন্তত দুটি এলিমেন্টকে বিভাজ্য হতে হবে। 6 2 12। এবার 3 দিয়ে 3 3 9, 3 5 15, 3 2 4 যাবে না। অতএব নির্ণয় লসাগু 2 × 3 × 3 × 5 × 2 180। আরেকটা নিয়মে আমরা করতে পারি। এর আগে আমরা গুণিতকের মাধ্যমে করেছি, এবার অন্য আরেকটা নিয়মে করব। মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেও এই লসাগু অথবা গসাগু করা যায়। তাহলে 2 গুণন ভাগ করলে 9 হয়, 3 × 3, এটা হয় 3 × 5, এটা হয় 2 গুণন 2 গুণন 3। এবার লসাগু হবে সবচেয়ে বড় যে এলিমেন্টটা যেখানে থাকবে সেটাই আমরা নিব। এখানে 2 একটা রয়েছে, এখানে না, এখানে 2টা রয়েছে, সুতরাং আমরা এইটা নিব। সবচেয়ে বড় যেখানে থাকবে ওইটা নিব। এখানে 3 রয়েছে, 2টা, এখানে একটা, এখানে একটা, সুতরাং 3 2টা আছে, আমরা 2টা 3 নিব, গুণ করে দিব। এখানে 5 রয়েছে, এখানে নাই, সমস্যা নেই, 5 নিব। সবচেয়ে বড় সংখ্যক এলিমেন্ট উপাদান যেখানে রয়েছে ওই উপাদানগুলো আমরা নিব এখানে। তাহলে 2 × 4 3 4 12, 3 12 36, 5 36 180। এই তো। তাহলে এখন সন্ধ্যা 6টায় একসাথে বাজলে 180 মিনিট, বা 180 মিনিট মানে 3 ঘন্টা 318, 3 ঘন্টা পর, অর্থাৎ যেহেতু কখন বলা হয়েছে 6 + 3 = রাত 9টায় আবার একসাথে বাজে। এখানে একটা অনেকে ভুল করে থাকে, 3 ঘন্টা বা 180 মিনিট এটাই রেখে দেয়, এটা না। এখানে প্রশ্নে বলা হয়েছে সন্ধ্যা 6টায় বাজলে কখন আবার 15 একসাথে বাজবে? 180 মিনিট পর, ঠিক আছে, কিন্তু প্রশ্নের উত্তর হবে এই 180 মিনিটকে ঘন্টায় পরিণত করতে হবে এবং 6 + 3 = রাত 9টায়, 9টা হবে উত্তর। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এর পরের প্রশ্নটি আমি পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় 37 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নটি নিয়েছি। ডান পাশে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। প্রথম প্রশ্নটি হলো, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য। শব্দ বৃহত্তম আছে, সুতরাং অবশ্যই গসাগু করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ মেঝে বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? ঠিক আছে, এটা পরে করব, আগে আমরা গসাগু করে নিই। 42 এবং 36 এর গসাগু নির্ণয় করি। 42 ও 36 এর গসাগু নির্ণয় করি। অনেকভাবে করা যায়, সবচেয়ে আমার মনে হয় ভাগ পদ্ধতিটা সহজ। ঠিক আছে, 36 একবার যাবে, 6 আছে কয়বার? 6 12। গসাগু এবং গসাগুর জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। 6 6 36। কি করলাম এখানে? প্রথমে ভাগ করব। 36 দিয়ে 42কে একবার যাবে, 36 6। যে ভাগশেষটা থাকবে ভাজক, আগের ভাজককে ভাগ করতে হবে। আবার যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত ভাগ করেই যেতে হবে। এবং ভাগফল কখনোই গসাগু হবে না, গসাগুটা হবে ভাজক, শেষ ভাজকটাই হবে গসাগু। এখানে শেষ ভাজক রয়েছে 6, সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে 6। নির্ণয় গসাগু 6। আরও নিয়মে করা যায়, আমরা 42 এবং 36 গুণনীয়কের মাধ্যমেও কিন্তু করতে পারি। 42 এবং 36 আবার ইউক্লিডীয় পদ্ধতিও করতে পারি। এখানে ইউক্লিডীয় পদ্ধতি করতে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে ভাগ যাইতে হবে। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটিকে ভাগ করা গেলেই হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলো এলিমেন্টকে ভাগ করতে হবে। 21 2 × 42, 18 2 × 36, 3 দিয়ে 3 7 21, 3 6 18। আচ্ছা, আর যাবে না, সুতরাং আমরা আর নিতে পারবো না। লসাগুর ক্ষেত্রে কি হবে? সবগুলো গুণ করতে হতো, গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র ভাজকটা গুণ করতে হবে। অতএব নির্ণয় গসাগু 2 × 3 = 6। আরেকটা নিয়মে করা যায়, অথবা এই নিয়মেও করতে পারি।
42 এর গুণনীয়কের মাধ্যমে, যেহেতু গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার আরেকটা নিয়মে করা যায়, মৌলিক উৎপাদকের সাহায্যেও করা যায়। 2 ভাগ গেলে 21 হবে, তাহলে 21 3 গুণন 7। আবার হবে 36, তাহলে 2 18 হবে, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে 9, 3 গুণন 3 মৌলিক উৎপাদকের মাধ্যমে। অতএব নির্ণয় গসাগু। অবশ্যই লসাগুর ক্ষেত্রে সবচেয়ে শুধুমাত্র কমন আনকমন সবই নিতে হয়। গসাগুর ক্ষেত্রে যেটা যেটা কমন শুধুমাত্র সেটাই আমরা নিতে পারবো। এখানে 2 মিলছে, আমরা 2 নিতে পারবো একবার। এখানে 3 মিলছে একবার, আমরা 3 নিতে পারবো, আর কিছু নিতে পারবো না। যেহেতু 7 এখানে আছে, এখানে নাই, এখানে 3 আছে, এখানে নাই, 2 আছে, নাই, সুতরাং 3 2 গুণ 6। এটা হচ্ছে গসাগু। আর এখন লিখে দিতে পারি যে মেঝেতে বিছানো যাবে। আরও একটা নিয়ম আছে, যেটা ইচ্ছা আপনাদের, যেটা সহজ মনে হয় সেটা মাধ্যমে সমাধান করতে পারেন। তো মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম ফিট এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। দ্বিতীয় অংশ লেখা রয়েছে, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। আমি বলেছিলাম যখন টি চাই এবং ক্ষেত্রফল সংক্রান্ত কোনো থাকে তখন বড় ক্ষেত্রফল বা ছোট ক্ষেত্রফল হয়। বড় ক্ষেত্রফল মানে প্রদত্ত সংখ্যা দুটিকে গুণ করতে হবে, আর ছোট ক্ষেত্রফল মানে যেই গসাগু করে অথবা লসাগু করে আমরা যেটা পেয়েছি ওইটাকে আমরা 2 বার গুণ করব, করে ভাগ করে দেব। তাহলে এখানে এটা দ্বিতীয় অংশ, এখানে মেঝের ক্ষেত্রফল, যেহেতু এটাই প্রশ্নে দেওয়া আছে, মেঝের ক্ষেত্রফল একটা আছে 42 আর একটা আছে 36। আসলে গুণ করার দরকার নাই, যেহেতু 36 পাবো আমরা। এবং বর্গাকার বৃহত্তম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। একটু কষ্ট করে বুঝে নেবেন, লেখার জন্য ক্ষমা প্রার্থী। 6 যেহেতু বর্গাকার, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে 6 গুণন 6 সমান 36। এটা বর্গমিটার, এটা বর্গমিটার, যেহেতু বর্গাকার এই জন্য বর্গমিটার। এবার হচ্ছে কার্পেট লাগবে, গুণ করে নেবেন, 36 দিয়ে ভাগ করলে তাই হবে 36। আমি করলাম না, 36 নিচে লিখলাম। বড় ক্ষেত্রফল হবে এটা, ছোট ক্ষেত্রফল 36 কেটে দিলে থাকলো 42। তাহলে এটা 80। এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি প্রশ্ন নিয়েছি, পঞ্চম অধ্যায় 37 পৃষ্ঠা, পঞ্চম শ্রেণীর। কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 150টি লিচু চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী বা লোকজন থাকলে গসাগু করতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী রয়েছে, এটা কোনো এলিমেন্ট না। এটা আমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, এটা কোনো এলিমেন্ট না। মূলত এলিমেন্টটা হচ্ছে ফল। এখানে 42টি কলা, 84টি বিস্কুট এবং 150টি চকলেট। তাহলে আমরা গসাগু করব ভাগ পদ্ধতিতে, আরও দেখি কতগুলো পদ্ধতিতে আমরা করতে পারি। তাহলে 42 কত আছে, 42 84 105 গসাগু নির্ণয় করি। 42 84 ও 105 এর গসাগু নির্ণয় করি। তাহলে 42 প্রথমে যে কোনো ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে আমরা বড় সংখ্যার গসাগু নির্ণয় করব। পরে যে গসাগু ফলটা পাবো ওইটা দ্বারা পরে যতগুলো আছে সবগুলোকেই আমরা একইভাবে গসাগু নির্ণয় করব। শেষ যে ভাজকটা পাবো সেটাই হবে নির্ণয় গসাগু। তাহলে এখানে আমরা 84 নেব, প্রথমে লিখবো এখানে আসলে 42 দুগুণ 84 হয়, এমনি মিলে গেছে প্রথমবারই। এই যে এইটা হচ্ছে, এবং এটা গসাগু হলো প্রথমটার, 42 দিয়ে 105কে আবার করব, 2 বারই যাবে 84, 4 কয় 5 1, 8 কয় 10 2, 21 দুগুণ 42। বলেছিলাম যেটা ভাগশেষ হবে তার আগের ভাজককে ওই ভাগশেষ দ্বারা ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ভাগশেষ ততক্ষণ পর্যন্ত এভাবে করে যেতে হবে, এবং শেষ ভাজকটা হবে নির্ণয় গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু 21। আরও পদ্ধতি আমরা করতে পারি। তাহলে 42কে আমরা ভাগ করতে পারি,
2 মৌলিক উৎপাদকের মাধ্যমে 2 গুণন 21 হবে, 3 গুণন 7, এবার 84, 2 তারপরে 42 হবে, তারপরে 3 গুণন 7 হবে 105, 5 গুণন 21, 3 গুণন 7। অতএব নির্ণয় গসাগু। যে উপাদানগুলো সবগুলোতে রয়েছে সেই উপাদানগুলো শুধু নিব। এখানে 2 রয়েছে, এখানে 2 নাই, 3 3 3 নিব, 3 যেহেতু 3 মিলছে গুণ দিব, 7 মিলছে, আর কিছু নিতে পারবো না। আর লসাগু হলে সবগুলাই নিতাম, কমন তো নিতামই, আনকমনগুলোও নিতাম। 321 অতএব নির্ণয় এটা। তাহলে এটা শুধু আমরা লিখে দিব। তাহলে শিক্ষক সর্বোচ্চ 21 জন শিক্ষার্থীর মতো ফলগুলো ভাগ করে দিতে পারবেন। কলা বিস্কুট চকলেটগুলো ভাগ করে দিতে পারবেন। চকলেটগুলো ভাগ করে দিতে পারবেন। এখানে আমরা টি বের করতে পারবো খুব সহজে। প্রত্যেকে পরের অংশটি রয়েছে, প্রত্যেকে কয়টি কলা, কয়টি বিস্কুট এবং কয়টি চকলেট পাবে। তাহলে প্রত্যেকে যেহেতু 21 জন শিক্ষার্থী, কলা রয়েছে 84টি, 42টি, বিস্কুট রয়েছে 84টি এবং চকলেট রয়েছে 105টি, ভাগ করে দিলে পেয়ে যাবো। প্রত্যেকে কলা পাবে, কলা যেহেতু রয়েছে 42টি, তাহলে 42 21 দিয়ে ভাগ করবে, 21 দুগুণ 42টি। কলার পরে আছে বিস্কুট পাবে 84 ভাগ 21, 4টি। চকলেট পাবে 105কে 21 দ্বারা ভাগ করে যদি আমরা 5। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে অথবা বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গুণনীয়ক এবং গণিতক অধ্যায়টি 5 নম্বর অধ্যায় রয়েছে, অনুশীলনী 5-এ। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি রয়েছে পৃষ্ঠা নম্বর 37-এ। একটি রাস্তায় কিছু গাছ ও ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় থাকবে? আমি বলেছিলাম যদি দূরত্ব থাকে তাহলে অবশ্যই লসাগু করতে হবে। তাহলে লিখে করতে হয়, অনেক সময় না লিখে করলেও হয়। লিখে দিতে পারেন যে না লিখলেও হয়, যদি লিখতে চান লিখতে পারেন। অনেকভাবে লসাগু গসাগু করা যায়, আমি দুইভাবে দেখাবো কিভাবে করা যায়। একটা হচ্ছে 20 25 ইউক্লিডীয় পদ্ধতি বলা হয়। যেহেতু একক স্থানে 0 এবং 5 রয়েছে, সুতরাং 5 দ্বারা ভাগ করা যাবে। 5 দিয়ে 4 5 20, 5 5 25। 4 এবং 5কে এক বাটিতে কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করা যায় না, সুতরাং নির্ণয় লসাগু হবে 5 গুণন 4 গুণন 5 সবগুলো নিয়ে নিব। 5 5 25, 4 25 100। এটাই হচ্ছে উত্তর। তাহলে রাস্তা শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট উত্তর। আর আরেকভাবে করা যায় গুণিতকের সাহায্যে, এটাও সহজ। 20 এর গুণিতক, সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, সবচেয়ে লসাগু এবং গসাগুর পূর্ণরূপটা আমাদের অনেক সময় আমাদের সমস্যা হয়। আসলে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক মানে গুণ করতে হবে, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ বা বড় সাধারণ গুণনীয়ক। এই কারণে গসাগুর ক্ষেত্রে বড় যদি শব্দ থাকে তাহলে গসাগু করতে হয়, লঘিষ্ঠ মানে ছোট, ছোট শব্দ থাকলে লসাগু করতে হয়। তাহলে 20 এর গুণিতক গুণ করতে হবে শুধু। 20কে 20, 20 দুগুণ 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 120। দেখি আমরা 25 এর গুণিতক 25, 25 দুগুণ 50, 3 25 75, 4 25 100, 5 25 125।
সবার আগেই যেই সংখ্যাটা কমন হবে দুইটাতেই সেটাই হচ্ছে নির্ণয় লসাগু, কারণ লসাগুর পূর্ণরূপই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ দুইটাতেই আছে এবং সবচেয়ে ছোট লঘিষ্ঠ বা ছোট, অতএব নির্ণয় লসাগু 100 বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক 100। আরো আরো অনেকভাবে করা যায়, আমি দুইটা দেখালাম, যেটা সহজ মনে হয় সেটা আপনারা করবেন। এটা হচ্ছে 37 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্রেণীর বইয়ের।